আরজি করের মতো ঘটনা ঘটার পরও আমাদের রাজ্য কি শিক্ষা নিচ্ছে না? 2011 সালে মহিলা মুখ্যমন্ত্রী ভোটে জিতলেন, বিপুল ম্যান্ডেট নিয়ে জিতলেন। তার এক মাসের মধ্যে সোনবাবু আপনার মনে থাকবে কাটোয়ার ট্রেনে একটা ধর্ষণের ঘটনা ঘটলো। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রথম স্টেটমেন্ট ছিল ওনার স্বামী সিপিএমের লোকাল কমিটি মেম্বার। কামদুনি হাসখালির পর মেয়েটা লাভ অ্যাফেয়ার্স ছিল এবং মেয়েটা প্রেগনেন্ট ছিল। পার্কস্ট্রিটের ঘটনার পর তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেত্রী তিনি বললেন ও খদ্দের ধরতে গিয়েছিল। পার্কস্ট্রিট কাণ্ডের যদি সঠিক তদন্ত হতো সুমনবাবু, তাহলে আজকে আরজিকর হতো না। আরজিকরের যদি সঠিক তদন্ত হতো তাহলে ম্যাঙ্গোরা এরকম সাহস পেত না। ম্যাঙ্গোরা যদি এরকম ধরনের ঘটনা করে আজকেও আলিপুর আদালতে আপনি খোঁজ নিয়ে দেখুন কেস লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে ম্যাঙ্গোদের ঘটনার সময়ের সাথে, তাহলে আজকে যদি ম্যাঙ্গোদের ঘটনায় যদি ঠিক সঠিক সিদ্ধান্ত জামিন পেয়েছে তাহলে আজকে তাহলে আজকে হচ্ছে এই দুর্গাপুরের ঘটনা ঘটতো না। সুমন, আমি একটা কথা বলবো এখানে, এটা বলতে আমি চাই যে ধর্ষণ কিন্তু সামাজিক ব্যাধি, কিন্তু পরিবর্তন হচ্ছে এটাই, ধর্ষকরা পশ্চিমবাংলায় মনে করছে এটা আমার সরকার। সমস্ত ধরনের খারাপ লোকেদের মাথার ওপর ছাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি বলি না যে তারা তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তারা সবাই খারাপ, কিন্তু সমস্ত খারাপ লোকেরা তাদের মাথার ছাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস।